সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কীভাবে এই ধরনের একটি প্রফেশনাল টি শার্ট ডিজাইন তৈরি করতে হয়। টি শার্ট ডিজাইনগুলো তৈরি করার জন্য আমাদের পিক্সেল নামক একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে এসে সার্চ বারে আমরা পিক্সেল অ্যাপ লিখে সার্চ করে দিব। পিক্সেল অ্যাপ লিখে সার্চ করার পর আমাদের মাঝে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে তাই জন্য আমি আর ডাউনলোড করছি না। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা হয়ে গেলে আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করব। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমরা এখানে প্রথমে একটি সাইজ নিয়ে নিব। সাইজ নেওয়ার জন্য আমরা উপরে থেকে টি ডট অপশনে একটি ক্লিক করে দিব। এরপর আমরা ইমেজ সাইজ এই অপশনে একটি ক্লিক করে দিব। এরপর আমরা ওয়েটটা নিয়ে নিব 595 আর এর হাইটটা নিয়ে নিব 841। এরপর আমরা ওকেতে ক্লিক করে দিব। তো দেখতেই পাচ্ছি আমাদের এখানে সাইজটা চলে এসেছে। এরপর আমাদের এই টেক্সটটি আমরা কেটে দিব। তার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি ডিলিট অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করে এই টেক্সটটি কেটে দেব। এরপর আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে নিব। তার জন্য আমরা এই কোণার থেকে 4 নম্বর অপশনে একটি ক্লিক করে দিব। এরপর আমরা প্রথমে এই কালার অপশন আছে, আমরা কালারে ক্লিক করে দিব। এরপর আপনাদের মন মতো একটি কালার নিয়ে দেবেন। আমি এই কালারটি নিয়ে নিচ্ছি। এরপর আমরা টিক মার্কে একটি ক্লিক করে দিব। এরপর আমরা আমাদের গ্যালারিতে চলে যাব। তার জন্য আমরা উপরে থেকে প্লাস অপশনে ক্লিক করে দিব। এরপর আমরা এই ফরম গ্যালারিতে ক্লিক করে দিব। এরপর আমাদের মাঝে আমাদের গ্যালারিটি ওপেন হবে। আমরা গ্যালারি থেকে একটি পিএনজি স্টিকার নিয়ে নিব। তো এই ধরনের পিএনজি স্টিকারগুলো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনার সেখান থেকে এই পিএনজি স্টিকারগুলো ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই। এরপর আমরা এটাকে ছোট করে নেব। এরপর আমরা নিচে থেকে 3 নম্বর অপশনে ক্লিক করে দিব। এরপর আমরা এই কপিতে ক্লিক করে এটাকে কপি করে নিব। এরপর আমরা একটা কপি এই সাইডে বসিয়ে দিব। এরপর আমরা এখান থেকে এই যে সেভ এই অপশনে একটি ক্লিক করে দিব। এরপর আমরা এই উপরের দিকে তুলে এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিব। এরপর টিক মার্কে ক্লিক করে দিব। এরপর এটাকে ধরে বড় করে এটাকে আমরা নিচে বসিয়ে দিব। এরপর আমরা উপরে থেকে লেয়ার অপশনে ক্লিক করে দিব। লেয়ার অপশনে ক্লিক করে আমরা এই 3টি লেয়ারকে লক করে নিব। এরপর আবার লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসব। এরপর আমরা আবার এই সেভটি অপশনে একটি ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে এই অ্যারো আইকনে একটি ক্লিক করে দিব। এরপর আমরা এই গোল শেপটি নিয়ে নিব। এরপর আমরা এখান থেকে টিক মার্কে একটি ক্লিক করে দিব। এরপর আমরা এটাকে একটু বড় করে নিব। এরপর আমরা এগুলোকে উপরের দিকে তুলে আমরা এই যে এই টোটাল ব্যাক এই অপশনে একটি ক্লিক করে দিব। এরপর আমাদের এটা একেবারে নিচে চলে যাবে। এরপর আমরা এটাকে চাইলে একটু বড় করে নিব। বড় করে আমরা এই বরাবর বসিয়ে দিব। এরপর আমরা এগুলোকে উপরের দিকে তুলব। উপরের দিকে তুললে আমরা দেখতে পাচ্ছি এখানে শ্যাডো নামে একটি অপশন আছে, আমরা শ্যাডোতে ক্লিক করে দিব। এরপর এটাকে এনাবেল করে দিব। এরপর আমরা উপরের থেকে একটি কালার সিলেক্ট করে দিব। আমি এখান থেকে হোয়াইট কালারটাই সিলেক্ট করে দিব। আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করে আমরা এই নিচের এটাকে একটু বাড়িয়ে দিব। এরপর আমরা টিক মার্কে একটি ক্লিক করে দিব। এরপর আমরা লেয়ার অপশনে ক্লিক করে এই লেয়ারটিকেও লক করে নিব। এরপর আমরা আবারও প্লাস অপশনে ক্লিক করে আমরা আমাদের গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে গিয়ে আমরা আরও একটি পিএনজি স্টিকার নিয়ে নিব। আমরা এরকম একটি ম্যানের পিএনজি স্টিকার নিয়ে নেব। এরপর আমরা এটাকে ছোট করে নিব। ছোট করে আমরা এটাকে এই নিচে এই বরাবর বসিয়ে দেব। এরপর আমরা আবারও প্লাস অপশনে ক্লিক করে গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে গিয়ে আমরা এখান থেকে একটি গাছের পিএনজি নিয়ে নিব। গাছের পিএনজিটি নিয়ে নিলাম। তো এই পিএনজিগুলো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনার সেখান থেকে পিএনজিগুলো খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আমরা এই গাছটাকে ছোট করে আমরা এই সাইডে বসিয়ে দেব। আমরা এই সাইডে বসিয়ে দিলাম। এরপর আমরা এখানে একটি টেক্সট লিখে নিব। তো টেক্সটটি লেখার আগে আমরা লেয়ার অপশনে ক্লিক করে এই লেয়ার দুটিকে লক করে নিব।
এরপর আমরা এখানে কিছু টেক্সট লিখে নিব। টেক্সট লেখার জন্য আমরা নিচে থেকে 2 নম্বর অপশনে ক্লিক করে দিব। এরপর আমরা এই প্লাস অপশনে একটি ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি টেক্সট চলে এসেছে। আমরা এটার উপর ডাবল ট্যাপ করে দিব। এরপর আমরা এটাকে কেটে এখানে একটি টেক্সট লিখে নিব। টেক্সটটি লেখা হলে আমরা ডানে ক্লিক করে দিব, ওকেতে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছি আমাদের একটি টেক্সট এখানে চলে এসেছে। এরপর আমরা এগুলোকে উপরের দিকে তুলে এই কালার অপশনে ক্লিক করে এই টেক্সটের কালারটি চেঞ্জ করে দিব। আমরা এখান থেকে এটার ব্ল্যাক কালার সিলেক্ট করে দিব। এরপর টিক মার্কে ক্লিক করে দিব। এরপর আমরা এই টেক্সটিতে একটি ফন্ট অ্যাড করব। তার জন্য আমরা এই যে এবি ফন্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে একটি ফন্ট চয়েস করে নিব। তো আমরা এখান থেকে কঙ্কা বর্ণ এই ফন্টটি সিলেক্ট করে দিচ্ছি। তো এই ফন্টগুলো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ফন্টটি ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আমরা এগুলোকে একটু নিচের দিকে নামিয়ে এই পেন্ডিংস এই অপশনে ক্লিক করে দিব। এরপর এটাকে বাড়িয়ে দেবো, এটাকে একটু বাড়িয়ে দিয়ে এরপর টিক মার্কে বাড়িয়ে দেবো, এটাকে বাড়িয়ে দিয়ে টিক মার্কে ক্লিক করে দিব। এরপর আমরা এটাকে একটু ছোট বড় করে এই বরাবর বসিয়ে দেব। তো বসানো হয়ে গেলে আমরা এটাকে একটি কপি করে নিব। কপি করে এই কপিটার উপর ডাবল ট্যাপ করে দিব। এরপর আমরা এটাকে কেটে দিব। এরপর আমরা এখানে একটি ইংলিশে নাম লিখে নিব। আমি এখানে আমার নামটি লিখে দিচ্ছি। এরপর আমরা ডানে ক্লিক করে দিব, ওকেতে ক্লিক করে দিব। এরপর আমরা এগুলোকে উপরের দিকে তুলে আবারও এবি ফন্টে চলে যাব। এরপর আমরা একেবারে নিচে থেকে একটি ইংলিশ ফন্ট এখানে সিলেক্ট করে দেব। আমরা এখান থেকে একটি ফন্ট চয়েস করে নিচ্ছি। এরপর আমরা ওকেতে ক্লিক করে দিয়ে আমরা এই ফন্টটি এখানে চলে এসেছে। এরপর আমরা এটাকে ছোট করে নিব। ছোট করে আমরা এই ফন্টটি এখানে বসিয়ে দেব নামটি। তো দেখতে পাচ্ছি আমাদের এই লোগোটির সাথে এই ফন্টটি মিলতেছে না, তার জন্য আমরা আবার এই ফন্টে চলে যাব। এরপর আমরা এখান থেকে অন্য একটি ফন্ট চয়েস করে নিব। আমরা এই ফন্টটি দিয়ে দেখি। তো দেখতেই পাচ্ছি আমাদের লোগোটির সাথে এই ফন্টটি কোনো রকম মিলতেছে, তার জন্য আমরা এটাকে ছোট করে এই নিচে বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছি আমাদের লোগোটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা লেয়ার অপশনে ক্লিক করে দিব। এরপর আমরা এই নিচে থেকে এই যে এই অপশনে একটি ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে সব লেয়ারগুলো সিলেক্ট করে নিব। এরপর আমরা এই অপশনটিতে একটি ক্লিক করে দিব। এরপর ওকেতে ক্লিক করে দিব। তো দেখতেই পাচ্ছি আমাদের সবগুলো লেয়ার একসাথে সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা এটাকে ছোট করে নিব। এরপর আমরা নিচে থেকে 3 নাম্বার অপশনে একটি ক্লিক করে দিব। এরপর আমরা এই ক্রপে ক্লিক করে দিব। এরপর আমরা নিচে থেকে এটাকে ক্রপ করে ছোট করে নিব। এরপর আমরা টিক মার্কে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছি আমাদের লোগোটি খুবই চমৎকারভাবে তৈরি হয়ে গেছে। এরপর আমরা এই যে লোগোটির সাইডে একটি বর্ডার শেপ দিয়ে দিব। তার জন্য আমরা কি করব, এই শেপটি অপশনে একটি ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে এটাকে একেবারে 0% করে দিব। এগুলোকে উপরের দিকে তুলে এটাকে একটু বাড়িয়ে দিব। এরপর আমরা শুরু থেকে এটাকে একটু বাড়িয়ে দিব। এরপর আমরা এটাকে ধরে এইভাবে সাইজটাকে মিলিয়ে নিব। এখান থেকে আমরা সাইজটাকে বরাবর বসিয়ে দিব। এরপর আমরা টিক মার্কে একটি ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে এটাকে একটু ছোট হয়ে গেছে, তার জন্য আমরা এটাকে পুরো মিলিয়ে বসিয়ে দেব। সুন্দরভাবে এটাকে অ্যাডজাস্ট করে নেব। তো আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। তো এখন আমরা আবারও লেয়ার অপশনে ক্লিক করে এখানে ক্লিক করে এই দুটি লেয়ারকে অ্যাডজাস্ট করে নিব। এরপর লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসবো। এরপর আমরা এটাকে পিএনজি আকারে গ্যালারিতে সেভ করব। তার জন্য আমরা নিচে থেকে 4 নম্বর অপশনে একটি ক্লিক করে দিব। এরপর আমরা এই ট্যাঙ্কস পয়েন্ট অপশনটিতে একটি ক্লিক করে দিব। এরপর আমরা উপরের থেকে শেয়ার অপশনে ক্লিক করে দিব। এরপর আমরা এগুলো উপরের দিকে তুলে এই অ্যারো আইকনে ক্লিক করে দিব। এরপর নিচে থেকে আলটা সিলেক্ট করে দিব।
এরপর সেভ টু গ্যালারিতে একটি ক্লিক করে দিব। তাহলে কিছু সময় লোডিং নিয়ে আমাদের এটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর আমরা কি করব, একেবারে নিচে থেকে 1 নম্বর অপশনে একটি ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে এই টেক্সটটি সিলেক্ট করে দিব, ওকেতে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে নতুন একটি ট্যাব চলে এসেছে। এরপর আমরা এই নামটি ডিলিট করে দিব। এরপর আমরা এখান থেকে এই যে 4 নম্বর অপশনে ক্লিক করে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ করে নিব। তো এখানে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিচ্ছি। এরপর টিক মার্কে ক্লিক করে দিব। এরপর আমরা এই যে প্লাস অপশনে ক্লিক করে দিব, ফরম গ্যালারিতে চলে যাব। এরপর আমাদের গ্যালারি থেকে একটি টি শার্টের পিএনজি নিয়ে আসবো। তো আমরা একটি টি শার্টের পিএনজি নিয়ে আসলাম। এরপর আমরা কি করব, আবারও গ্যালারিতে চলে যাব। ফরম গ্যালারিতে চলে গিয়ে আমরা যে লোগোটি এইমাত্র সেভ করলাম সেই লোগোটি এখান থেকে সিলেক্ট করে দিব। এরপর টিক মার্কে ক্লিক করে দিব। এরপর আমরা এই যে টি শার্টটির উপর সুন্দরভাবে লোগোটি অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছি আমাদের লোগোটি বসানো হয়ে গেছে, মোকআপ ফাইল ভাবে বসানো হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছি খুবই চমৎকারভাবে আমাদের একটি লোগো টি শার্ট ডিজাইন তৈরি হয়ে গেল। তো এভাবে আপনারা খুব সহজেই টি শার্টগুলো ডিজাইন করতে পারবেন। এরপর আপনারা যদি এই টি শার্টটি আপনাদের নিজের জন্য তৈরি করতে চান, তার জন্য এখান থেকে এই পিএনজিটি আপনারা কোনো প্রিন্টের দোকানে গিয়ে পিএনজিটি দিয়ে দিবেন। তাদেরকে বলবেন একটি টি শার্ট এই পিএনজিটি দিয়ে তৈরি করে দিতে। তাহলে আপনাদের এই পিএনজিটি দিয়ে এই লোগোটি দিয়ে একটি টি শার্ট তৈরি করে দিবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।